हेलो एवरीवन, वेलकम बैक टू माई अनदर वेडिंग ब्लॉग। तो এটা আজকে আমি মাসির বিয়ের রিসেপশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ থেকে সবকিছু ভাত কাপড় শাড়ি গয়না যা কিছু সব মেকআপ সব মুখে বলা এই সব কিছু না बीच में লাও পড়ে বলা আছে যতদিন বাঁচবো ততদিন দিয়ে ও বলবে হ্যাঁ এইটা এটাই হাত দাও, এটাই একটু হাত দাও। এই মাছ না এইটা দে এ বললো না মা এদিকে তো ভাত খাবারের অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো আর এই ভিডিওটা আমাকে জয়িতা করে দিয়েছিল। তারপর এদিকে রিয়াও সাজাতে চলে এসেছে, তো তাই এদিকে সব সাজুগুজু শুরু হয়েছে। কি হয়েছে? আগের দিন আনসারও পাইনি, তোমরা ব্যালেটটা তুলে নিয়েছো আর ও চেঁচাচ্ছে। তারপর আমরা মেকআপ কিছু আনিনি, তো এগুলো সব দর্শক। হ্যাঁ, আর এই যে এদিকে এখন টগরের হেয়ারস্টাইল হচ্ছে, আর ওর হেয়ারস্টাইলটা ওর ঠিক পছন্দ হচ্ছিল না। তারপর ওই জন্য বারবার ওকে একবার ক্যামেরা করে দেখাচ্ছিলাম। তারপরে অবশ্য ভালো হয়েছিল, পিছন দিক থেকে কার্লি হেয়ার যেহেতু, ওই জন্য। আর তারপরে এই যে আমরা উপরে চলে এসেছি। ওই দিনও আমাদের বাড়িতে অনেক মেকআপ আর্টিস্ট এসেছিলো। তো এই যে এদিকে প্রথমে সাইন সাজুগুজু করছে, আর ওদিকে বাসু। কি হলো বাসুর, কেন ডিসিশন চেঞ্জ হলো? আমাকে বললাম তো সাজবি, তোর দেখা যায়নি। এই তোমার মুখ আসছে, অসুবিধা নেই তো? এখন বাসু সাজছে, কার রিসেপশন বোঝাই মুশকিল। এই যে এদিকে আরো মামনিজ, হ্যাঁ সাইন ধমকটা দেখ। হ্যাঁ এই কথাগুলো আসছে ব্লগে, বল। आज मैं अपनी मासी के घर में दिया सब्सक्राइब करो हमारी दीदी के, आज दीदी के सब्सक्राइब। थैंक यू। মানে কি বলবো, আমাদের গাড়ি সব থেকে লেটে গেছে, এত সাজগোজ শেষ হতে দেরি হয়ে গেছে। আর এই যে এদিকে কি সুন্দর গেটটা হয়েছিল, সবই ওই সাবেকি স্টাইলে, ভীষণই সুন্দর হয়েছিল। আর এই যে আজকের শো স্টপার দুজনে, ভীষণই সুন্দর লাগছিল সবাইকে। আর এই যে এদিকে সবাই মিলে আমরা এদিকে এখন একটুখানি মানে বাসুর সব ছবি তোলা হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি আমারই একটা ভালো ছবি ওঠেনি, যেহেতু সবার লেটে গেছি। আর তখন পুরো ভিড়ে ভিড়াক্কার, একটা যে ভালো ছবি তুলবো সেই পজিশন খোঁজা, সেটা খুঁজেই পাচ্ছিলাম না। আরে সবাইকে দেখাতে দেখাতে আমার তো নিজেকেই দেখাতে ভুলে গেছি। এই যে আমি মানে আমাকে নাকি সেদিন ভালো লাগেনি, অনেকজন বলেছে আমাকে বিয়ের দিন নাকি আমাকে বেশি ভালো লাগছিল, তবে আমার খুব একটা খারাপও লাগেনি, আমার তো মোটামুটি ভালোই লাগছিল। আর এই যে এদিকে এগুলো সব আমার কাজিন। আর এরপর আমি জয়িতাকে বলছিলাম এই যে এবার তোদের দুজনের পালা, মানে মিউজিক চলছিল তাই আমি ভয়েসগুলো ঠিকঠাক করে দিতে পারিনি। আর ওইটা হলো সুকেন। তারপর আমরা সবাই মিলে একটু কাণ্ড করছিলাম। আর এইদিকে মা, তারপরে মাসিরা, সেজে মাসি আমার হচ্ছে আমাকে ঠিক করে নেব। আর এটা হলো মৌমিতাদি, সবাইকে সেদিন খুবই সুন্দর লাগছিল। তারপরে এই যে আমাদের মোটু পনু, আমার কার্বন কপি, ও তারপরে বাপি, সবাই মিলে এখানে আমরা কি মানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আমি মনে খাই না, আমি শুধু শুধু ভিডিও করতেই ব্যস্ত। আর তারপরে এই যেদিকে দিদু জিজু সবাই এখন ছবি তুলছে। আর তারপরে আমরা একটুখানি ভিডিও করলাম, একটুখানি পোজ দিলাম। তবে এই ছবিগুলো কার ফোনে আমার এখনও আমি জানি না এগুলো কোথায় রয়েছে। আর লিটল বিট কনফিউজ কি আমরা কি পোজ দেবো সেই নিয়ে এখন এদিকে ডিসকাশন চলছে। ফটোগ্রাফারও কনফিউজড আমাদের সাথে।
এখন ব্রাইট ফুচকা খাচ্ছে। কি হলো? দেন আমরা সবাই খেতে বসেছিলাম আর অনেক কষ্টে মানে সিট পাওয়া গেছে আর কি, এত ভিড় হয়ে গেছিলো। আর এই যে এদিকে মেনু কার্ড, আর আমরা এদিকে মাসি, তারপরে আমি, ওদিকে দিদিরাও পিছনে ছিল, বাপিরাও ছিল, তো সবাই মিলে এখানে খেতে বসেছি। আর দিদির মেকআপটা সেদিন পুরো একদম ঠিকঠাক ছিল, আমার লাস্টের দিকে একটু ঘেটে গেছে। আর ওদিকে সাইনরা, মাসিরা পরপর মানে সবাই আমরা ওই কোণে পক্ষই বসেছি আর কি। আর ওদিকে আন্টিরাও। প্রথমে এগ টেবিল খেয়েছিলাম, তারপরে এটা নান ছিল আর তার সাথে ছিল চানা পানির, আর তার সাথে স্যালাড ছিল। তারপরে খেয়েছিলাম আমরা মাটন বিরিয়ানি, আর মাটন বিরিয়ানিটা ভীষণই টেস্টি হয়েছিল কিন্তু। আর তারপরে খেয়েছিলাম এদিকে চিকেন চাপ। এই যে খাওয়া দাওয়া তো শেষ, তারপরে চাটনি পাঁপড় মিষ্টি যা থাকে। যে এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফটো সেশন চলছে, মানে এগুলো সব ভাইরা ভাই 7টা, তো সবাই মিলে এখন ফটো সেশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে যেটা ভাবছেন সেটাই, 7টা দিদিও আছে। এই যে পর একদম আমার মা হলো সবথেকে বড়, সিরিয়াল ওয়াইজ পরপর দাঁড়িয়ে আছে এখানে। প্রথমে তো এই যে সুন্দরভাবে কিছু ফটো সেশন হলো, আর তারপরে এদিকে এখন একটু কিছু ভিডিও ক্লিপস নেওয়া হবে, তাই সেখানে এখন ডিরেকশান দিচ্ছে কীভাবে আবার। আর এখানে এই যেখানে রিলস মতো বানানো হচ্ছিল 7 জন মিলে, মানে ভাবা যায়। আর তারপরে এই যেদিকে দিদিও ঢুকে গেছে, আর ওদিকে মাসি, তারপরে মাসির যা সবাই। আর এই যে এদিকে এখন পিউ মাসি একটু কান্না পেয়ে যাচ্ছে, কারণ আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা তলপি তলপা গুটিয়ে বাড়ি যাব, ওই জন্য আর কি সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছে, কিন্তু কি আর করা যাবে। আর শেষে তো বড় কেঁদে ফেলেছে বইয়ের কান্না দেখে, মানে এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার আর কি। আর এই যে অবশেষে আমরা সবাই এবার বেরিয়েই পড়লাম। আর এই যে বাইরে এখন সিয়াপ করতে এসেছে। দিদি ব্লগে তুই ছিলিস? হ্যাঁ তুই আছিস। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাকে পুরো অন্ধকারে চুড়েল লাগছে, মুখটা পুরো সাদা হয়ে আছে। আর এই যে একটা গাড়িতে সেজো মাসি আমরা সবাই মিলে বসেছি, আর এই যে সবাই গাড়িতে উঠে গেছে, বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।